ये वो मुसलमान जिसे देख के शर्माए यहूद। তো আমাদের প্রতি নির্যাতন হবে না তো কি হবে? আমরা ভাবছি আকাশ থেকে হয়তো ফেরেশতা আসবে, যেমন বনি ইসরাইল বংশের মানুষদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে মান্না ওয়া সালওয়া নাজিল করতেন। আমরা মনে করছি আমাদেরকে হয়তো কোনো সরকারের হাত থেকে বাঁচানোর জন্য আসমান থেকে ফেরেশতা আসবেন। এটা ভুল কথা। আল্লাহ রসুল বলছেন, যতক্ষণ না কোনো জাতি নিজে থেকে নিজের ভাগ্যকে পরিবর্তন করার প্রয়াস করে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সে জাতির ভাগ্যকে জাতিকে বদলান না, তাদের ভাগ্যকে পরিবর্তন করেন না। ডক্টর ইকবাল বলেন, কওমো কি হায়াত উনকে তাখায়ুল পে হে মওকুফ। জাতির উন্নতি এবং অবনতি তাদের চিন্তাধারার প্রতি ডিপেন্ড করে। যে জাতির চিন্তাধারা যত উন্নত হবে সে জাতি তত উন্নত হবে। আজ গোটা দুনিয়া থেকে যে আজ আমাদেরকে মারা হচ্ছে, কাটা হচ্ছে, আজ আমাদেরকে পিছিয়ে পড়া জাতি বলা হচ্ছে, এটার কারণ হচ্ছে এই যে আমরা শিক্ষা থেকে দূরে, রাসূলের সাথে সেইভাবে সম্পর্ক কায়েম করতে পারছি না যেভাবে সাহাবারা করেছিলেন, যেভাবে তাবেঈনরা সম্পর্ক করেছিলেন, সেইভাবে আমরা সম্পর্ক কায়েম করতে পারছি না। আর একটি কথা, বর্তমান যুগে আমরা রাজনীতি করতে পারছি না। যে রাজনীতি করে আমরা কি করতে পারবো? দিনকে বাঁচাতে পারবো, ইসলামকে বাঁচাতে পারবো। কখনো তালাক বিল নিয়ে আসা হচ্ছে, কখনো কি করছে ওয়াকফ বিল নিয়ে আসা হচ্ছে, কখনো কি হচ্ছে, কখনো মুসলমানদের প্রতি নানান রকম বিল, সিএএ, এনআরসি নিয়ে আসা হচ্ছে, কখনো সিভিল কোড নিয়ে আসা হচ্ছে। বলার কেউ নেই। কারণ হচ্ছে এই যে আমরা আমাদের মুসলমান সেই খোদাভীরু ব্যক্তিকে আমরা ভোট দিয়ে সঠিকভাবে আমরা পার্লামেন্টে পাঠাতে পারছি না, যার কারণে মুসলমানদের কথা কেউ শুনছে না। আমরা রাজনীতিও করতে পারছি না সঠিকভাবে। দ্বিতীয়ত আমরা শিক্ষা অর্জন করতে পারছি না। তৃতীয়ত আমরা সঠিকভাবে আমরা বিল গেটস, আদানি, আম্বানিও হতে পারছি না। মানে দিনও নেই, দুনিয়াও নেই। না খোদা হি মিলা, না ওয়েসালে সনম, না ইধার কে রহে না উধার কে হাম। মুসলমানের কাছে না দিন আছে না দুনিয়া আছে। দিনের দিক দিয়ে আমরা ভালো কিছু হতে পারছি না, দিনের দিক দিয়ে যে আমরা বড় কিছু হতে পারবো সেটাও করতে পারছি না। দুনিয়াবি দিক দিয়ে আমরা আদানি আম্বানির মতো আমরা কাঁধে কাঁধ লাগিয়ে বড়লোক হব সেটাও করতে পারছি না। তাহলে করলাম কি? খালি দুনিয়াতে আসলাম, আসার পরে খাওয়া দাওয়া করলাম আর ধন সম্পদ তৈরি করলাম, নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা অর্জন করালাম, বাড়ি বিল্ডিং বানিয়ে মরে গেলাম। এতেই যদি কাহিনী শেষ হয়, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিনকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে ইবাদতের জন্য যদি আমাদেরকে সৃষ্টি করা হয়, তাহলে বলুন আমরা ইবাদতকে ছেড়ে আমরা কোন দিকে চলে যাচ্ছি? আমাদের কাছে দিন আছে না দুনিয়া আছে? একবার নিজে ভাবি আমরা। एक हंगामाए महशर हो तो उसको भूलूं, सैकड़ों बातों का रह के ख्याल आता है। मुसलमान जाति যদি আমাদের একটা সমস্যা হয় তো সে সমস্যার সমাধান করা হয়। হাজারো সমস্যা আমাদের সম্মুখে, কোন কোন সমস্যার কথা বলবো? একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর একটি কথা, সেটা আজকের আমাদের বর্তমান মুসলমানদের অভিভাবক এবং অভিভাবিকাদের জন্য এটা আমার আবেদন, এবং এটা শোনার জন্য আমি সকলকে আবেদন করব, যুবকদের থেকে নিয়ে মা বোন সকলের কাছে। আমার কথা যদিও বা মনে হয় যে খারাপ হয়তো লাগতে পারে, কিন্তু বর্তমান যুগে যেটা দরকার, আমাদের যেটা প্রয়োজন, সেটা বাদ দিয়ে আমরা মসজিদে মুসলমানদেরকে মধ্যে দলাদলিতে ব্যস্ত। বর্তমান ভারতে যেটা প্রয়োজন সেটা বাদ দিয়ে আমরা মসজিদে কি করছি? দলাদলি করছি, মসজিদে গিয়ে মুসলমানদেরকে বন্টন করছি। আর যত দোষ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে, যে এরা কি করে মুসলমানদেরকে বন্টন করে। আগে বন্টন করেছিল না, এখন বুখারীর নামে মুসলমানদেরকে বন্টন করা হয়, মুসলিমের নামে বন্টন করা হয়, হাদিসের নামে মুসলমানদেরকে বন্টন করা হচ্ছে। এর পূর্বে, আজ থেকে প্রায় 40 বছর পূর্বে এসব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহর রশিকে সকলে মিলে মজবুতির সাথে ধরো, আর তোমরা বিচ্ছিন্ন হয়ো না, বিভিন্ন দলে বিভক্ত হয়ো না। নতুন করে দলাদলি করা হচ্ছে, মুসলমানদেরকে বন্টন করা হচ্ছে। আর দোষ দেওয়া হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে, যে এরা সব জায়গাতে গিয়ে শুধু দলাদলি করে। আমরা দলাদলি করি না,
আমরা তো ওই কথা বলে আসছি যেটা সাহাবা এবং তাবেঈন থেকে যেটা চলে আসছে। সাহাবা, তাবেঈন, তাবেঈনরা যেভাবে চলেছেন সেভাবেই চলে আসছে। 1400 বছর ধরে ওইরকমভাবে চলে এসেছি। এই বিগত 50 বছর 100 বছরের মধ্যে এই সমস্ত দলাদলি সৃষ্টি হলো। আজ বুখারীর নামে মুসলমানদেরকে বন্টন করা হচ্ছে। বন্টনকে বাদ দিয়ে বর্তমান ভারতের অবস্থার দিকে একবার চিন্তা করুন। হাজারো মাসাইল আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে, সেই দিকে একবার মুসলমান অভিভাবক অভিভাবিকা, মুসলমান যে সমস্ত বড় বড় নেতা এবং মন্ত্রী, পাড়া প্রতিবেশীতে বড় বড় অভিজ্ঞ ব্যক্তিরা আছেন, তাদেরকে একবার এই নিয়ে ভাবা দরকার। মুআজ্জাজ সামিন একরাম, একটা বড়ই চ্যালেঞ্জের বিষয় এখনকার যুগে, সেটা হচ্ছে এই যে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে লালন পালন করব। এই ফিতনা ফাসাদের যুগে নিজের সন্তানদেরকে কিভাবে লালন পালন করব, এটা একটা চ্যালেঞ্জের বিষয়। এটা আজকের যুগের প্রত্যেক মা বোনদেরকে, প্রত্যেক যুবকদেরকে জানা দরকার। যেটা না জানার কারণে আজ আমাদের সন্তানরা সঠিকভাবে লালন পালন করতে পারছি না আমরা তাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা আমাদেরকে বুঝতে হবে শেষ মেসেজ, আর এটা বড়ই গুরুত্বপূর্ণ মেসেজ। আজ ডাক্তার আলবার্ট আইনস্টাইন নিজের গবেষণার মধ্যে বলেন যে একটা কচি শিশুকে মানুষ করার জন্য সর্বপ্রথম একটা কচি শিশু নিজের শৈশবকাল থেকে নিয়ে 18 বছর পর্যন্ত সে নিজের পরিবেশ পরিজন পিতা মাতাকে যেভাবে চলতে ফিরতে উঠতে বসতে দেখে, সেভাবেই নিজের 18 বছরের জীবন পর্যন্ত যা দেখে তার পরবর্তীতে যে জীবনটা সে সেইভাবেই কাটায়। মানে ছোটোবেলায় শিশু মনে যে দাগ কাটে, সে দাগটা 18 বছর পর থেকে নিয়ে 70-80 বছর পর্যন্ত সেই জিনিসটা, সে শিক্ষা দীক্ষাটাকে নিয়েই চলে। একজন কচি শিশুর জন্য সর্বপ্রথম শিক্ষার জায়গা হলো তার মায়ের কোল। আর একজন কচি শিশু যখন মিশন থেকে সকালবেলায় স্কুল থেকে যখন আসবে বাড়িতে, ব্যাগটা রাখার পর মায়ের কাছ থেকে যখন মোবাইল নিয়ে নিবে, মোবাইল নিয়ে মা যখন তাকে একটা কার্টুনের ভিডিও লাগিয়ে দিয়ে মনে করবে যে আমার দায়িত্ব সমাপ্ত হয়ে গেল, আর সেই মা এক্সপেক্ট করবে, ভাববে, আশা করবে যে আমার সন্তান এপিজে আব্দুল কালামের মতো বড় সায়েন্টিস্ট হবে। বলেন এটা বোকামি হবে না? হবে না? এটা বড়ই বোকামি হবে। হ্যাঁ, মাকে কি করতে হবে, তাই সেই সন্তানকে লালন পালন করে শিক্ষিত করে কি করতে হবে, তাকে তার লালন পালন করার দিকে বড়ই নজর রাখতে হবে। কিন্তু আর একটা মাসাইল, আর একটা সমস্যা, সেটা হচ্ছে এই যে স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত মুসলমানরা 35 কোটি মুসলমান ভারতে বসবাস করি আমরা। 35 কোটি মুসলমান, তার মধ্যে 15 কোটি আমি ধরলাম, চলেন 30 কোটি মুসলমান। 30 কোটির মধ্যে 15 কোটি হলো পুরুষ আর 15 কোটি হলো মহিলা। আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে 15 কোটি আমরা ছেলেদের জন্য আমরা গ্রামে গ্রামে আমরা কি করেছি, স্কুল কায়েম করেছি, কলেজ কায়েম করেছি, গ্রামে গ্রামে মক্তব এবং মাদ্রাসা তৈরি করেছি। কিন্তু জাতির একটি বড় অংশ, সেটা মহিলার 15 কোটি মহিলা, সে মহিলার জন্য আমরা যা না মাদ্রাসা কায়েম করেছি, না গ্রামে গ্রামে আমরা স্কুল কায়েম করেছি, না কলেজ ও ইউনিভার্সিটি কায়েম করেছি। যারা হচ্ছে কি একটা কচি শিশুর জন্য সর্বপ্রথম শিক্ষার জায়গা মায়ের কোল, সে মাকে আমরা অশিক্ষিত রেখেছি, মূর্খ রেখেছি। একবার ভাবার বিষয়, আমরা গ্রামে গ্রামে ছেলেদের জন্য কলেজ ইউনিভার্সিটি কায়েম করেছি। আপনি দেখান আপনাদের এলাকাতে কোথাও মহিলাদের কলেজ আছে কি? মহিলাদের জন্য কোনো ল্যাবের ব্যবস্থা আছে কি? মহিলাদের সায়েন্সের কোনো টেকনোলজির কোনো ব্যবস্থা আছে কি? শুধু সেখানে মহিলারাই পড়বে, মহিলারাই লিখবে, কোনো ব্যবস্থা নাই। স্বাধীনতার পর থেকে মুসলমানরা আমরা শিক্ষার দিক দিয়ে আমরা কিছুই করিনি। করেছি কি? তাজমহল বানিয়েছি। বড় বউয়ের জন্য একটি মহল, ছোট বউয়ের জন্য একটি মহল, এইরকম বানিয়েছি। আজ যদি তাজমহল না বানিয়ে মুসলিম ইউনিভার্সিটি বানানো হতো, তাহলে মুসলমানদের শিক্ষার এত দুর্দশা হতো না। আজ ছোট বউয়ের জন্য একটি মহল, বড় বউয়ের জন্য একটি মহল না বানিয়ে যদি মুসলমানদের মহিলাদের জন্য যদি কলেজ ইউনিভার্সিটি বানানো হতো, ল্যাব বানানো হতো, আজ মুসলিম মহিলারা এত অশিক্ষিত হতো না। সে নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতো, সন্ধ্যাবেলায় হলে পরে নিজের সন্তানের হাতে মোবাইল দিয়ে দিত না। আজ একটা চ্যালেঞ্জের বিষয়। আলবার্ট আইনস্টাইন বলেন যে একজন কচি শিশুর ভবিষ্যৎ চরিত্র সুন্দর হয় তার মায়ের কাছ থেকে। দ্বিতীয়ত, একজন কচি শিশুর ভবিষ্যৎ চরিত্র সুন্দর হয় তার পিতা মাতার আদর্শ দেখে। যদি কোনো শিশু নিজের পিতাকে চুরি করতে দেখে তো মনে করে চুরি করাটাই ভালো কাজ। কোনো শিশু নিজের পিতাকে যদি মদ খেতে দেখে মনে করে মদ খাওয়া ভালো কাজ।
কোনো শিশু যদি নিজের পিতাকে আল্লাহর গভীর প্রেমে মগ্ন হয় দেখতে পায়, তাহলে সে সন্তান আল্লাহর প্রেমে পাগল না হয়ে থাকতে পারে না। কোনো সন্তান যদি নিজের পিতাকে খাজা গরিব নওয়াজের প্রেমে মগ্ন দেখতে পায়, তাহলে সে সন্তান খাজার প্রেমে মগ্ন না হয়ে থাকতে পারে না। অপরদিকে একজন কচি শিশুর ভবিষ্যৎ চরিত্র সুন্দর হয় স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষায়িত্রীদের চরিত্রের উপর। কোনো শিক্ষক যদি নীতিহীন নিষ্কর্মা হয়, তাহলে সে ছাত্র নীতিহীন নিষ্কর্মা হয়ে ওঠে। কোনো শিক্ষক যদি আল্লাহর প্রেমিক হয়, তাহলে সে ছাত্র আল্লাহর প্রেমিক হয়ে না থাকতে পারে না। এটা দেখা যায় কখনো কখনো একজন দাতা শিক্ষকের ছাত্র কখনো কখনো উপবাস করেও দান করে। একজন দাতা পিতার সন্তান কখনো কখনো না খেয়ে জীবন কি করে পরকে খাওয়ায়। এবার আসুন, এটা তো হলো আলবার্ট আইনস্টাইনের এবং বড় বড় মনীষীদের কথা। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে আমরা যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের দিকে আমরা একবার দেখব এবং নিজের জীবনে সে নিজের জীবনের নিজের পরিবারটাকেও একবার দেখব। তাহলে আমরা আমাদের সম্মুখে বাস্তব সিচুয়েশন, বাস্তব চিত্রটা তুলে উঠে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে, নিজের দিনটাকে 3 ভাগে ভাগ করতেন। একটা ভাগ হচ্ছে দাওয়াত ও তাবলীগ, বিভিন্ন জায়গার অ্যাম্বাসেডর, বিভিন্ন দেশের অ্যাম্বাসেডরের সাথে মিলা, সাফিরদের সাথে মুলাকাত করা, তাদের সাথে কথোপকথন করা, দিনের প্রচার ও প্রসার। দ্বিতীয় ছিল যে নিজের পরিবারকে সময় দেওয়া। তৃতীয় হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে সময় দেওয়া। রাত যখন গভীর হতো আল্লাহ রব্বুল আলামিনকে সময় দিতেন। তারপরে যখন অ্যাম্বাসেডারদের সাথে মুলাকাত করা, বিভিন্ন দেশের দূতেদের সাথে মুলাকাত করা এবং দেশ এবং রাষ্ট্র নিয়ে কথা বলা শেষ হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ির দিকে চলে যেতেন। বাড়ি গিয়ে কি করতেন? আজকের যুবকদের, আজকে আমাদের সমাজের যুবকদের মধ্যে ডিভোর্সের পরিমাণ অনেক বেশি। 2 দিন বিয়ে করা হয় না, ডিভোর্স হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকে না, শাশুড়ির শ্বশুরের সাথে ঝগড়া হয়। নানান রকমভাবে আমাদের সমাজের মধ্যে যুবকরা বড়ই পেরেশান হয়ে আছে এখন। কারণ সে জানে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবিক কীভাবে জীবন যাপন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি আসতেন, বাড়ি আসার পরে কি করতেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে ঝাড়ু ধরে কি করতেন? বাড়িতে ঝাড়ু লাগাতেন। বলুন সুবহানাল্লাহ। আজকের যুবকরা ঝাড়ু ধরাকে নিজের প্রেস্টিজ মনে করে, যে আমার সম্মান চলে যাবে স্ত্রীর সামনে আমি যদি ঝাড়ু দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সবজি কাটতেন, নিজে হাতে জামা সেলাই করতেন। আজকের যুবকরা যদি নিজের স্ত্রীর হাতের কাজগুলো যদি বাড়ি গিয়ে করে, বলুন বাড়িতে কোনো রকমভাবে ঝগড়া হবে? স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা বাড়বে? আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও কথা বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যখন আমার সুন্নত মিটে যাবে, সেই সময় যদি সে কোনো আমার সুন্নতকে জিন্দা করে, তাহলে সে 100 শহীদের সে নেকি পাবে। যদি আমাদের যুবকরা মনে করে যে আমি বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পর ঝাড়ু দিব বাড়ির আঙানা, বাড়ির বারান্দাতে, আর এটাকে মনে করবো এটা রাসূল করিমের সুন্নাত, তো বলুন সে যুবকের নামায় আমারে কত পরিমাণ নেকি লেখা হবে? 100 শহীদের নেকি লেখা হবে। আর স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসাও বাড়বে। আরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে হে আমার উম্মতরা, তোমরা যদি তোমার স্ত্রীর মুখে যে খাবারটা তুলে দাও, এটাও নেকির কাজ, এটাও নেকির কাজ। পুরো জীবনটা, একজন মুমিনের পুরো জীবনটা হচ্ছে ইবাদত। ডাক্তার ইকবাল বলেন, মেহবে তসবি তো সব হে মগর ইদরাক কাহা, জিন্দগি খুদ হে ইবাদত হে মগর হোশ কাহা। মানুষের জীবনটা, মুমিনের জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ইবাদত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মুমিন ব্যক্তি যা কিছু করে, নেক কাজ করুক না কেন, সে বাড়ির কাজ করুক, চাহে মাঠের কাজ করুক, সে ব্যবসার কাজ করুক, সে টেলারি কাজ করুক, যে কোনো কাজ করুক না কেন, সে ইবাদতের মধ্যে আছে। সে তার জীবনটা পুরোটা ইবাদত। এমনকি তার পায়ের মধ্যে যদি কাঁটা লেগে যায় আর সেটার প্রতি যদি সে সবর করে, এটাও ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের জীবনটা পুরোটা ইবাদত। আল্লাহ রাসূল শেষে বলছেন এমনকি ওই লোকমাটা যেটা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দাও, সেটাও ইবাদত, সেটাও নেকির কাজ। বলুন আজকের যুগের যুবকরা সপ্তাহে যদি একদিন নিজের স্ত্রীর মুখে খাবার তুলে দেয় আর ভাবে যে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, বলুন সে বাড়িতে রহমতের বর্ষণ হবে না জহমতের বর্ষণ হবে? সে বাড়িতে আল্লাহর রহমত অবতীর্ণ হবে
সে স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়তে পারি না আমরা বোনাসে এই নেকিগুলো কি নিতে পারি না? আরে রাসূল করিম, মমিনের জীবনটা পুরোটাই ইবাদত। দুঃখে থাকুক মমিন, চাहे সুখে থাকুক, মমিন যখন দুঃখে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি করে? সবুর করে। সুখে যখন থাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এটা পুরোটাই ইবাদত। সে যদি সারাদিন মাঠের মধ্যে না কাজ করে, ফ্যাক্টরিতে গিয়ে যদি না কাজ করে, তাহলে তার আল্লাহ রাব্বুল আলামিনের আহল ও আয়াল, তার খানদান পরিবার পরিজনের মুখে খাবারকে তুলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাও ইবাদত। রাসূল করিম মুমিনদের জীবনটাকে পুরোটা ইবাদত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি যেতেন কি করতেন? ঝাড়ু লাগাতেন, নিজের জামা নিজে হাতে সেলাই করতেন, কি করতেন? সবজি কেটে দিতেন, নিজের থালা বাসনকে নিজে হাতে ধুতেন, নিজের কাজ নিজে করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ক্ষান্ত নন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি করতেন? আল্লাহ রাব্বুল আলামিনকে সময় দিতেন। রাত্রি যখন হতো, রাত্রি হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় রত হয়ে যেতেন। একজন বাড়ি থেকে নিজের পরিবার পরিজন ঠিক হয়, নিজের পরিবারকে সময় দিন, নিজের বাড়িকে সময় দিন, নিজের সন্তান সন্ততিকে সময় দিন। সন্ধ্যাবেলায় এসে বাড়িতে চায়ের দোকানে আর আড্ডা মারবেন না। সন্ধ্যাবেলায় এসে যুবকদেরকে বলবো এক জায়গায় বসে ক্যারাম বোর্ড খেলবেন না, লুডো আর মোবাইলের সময় অতিবাহিত না করে নিজের বাড়িতে গিয়ে নিজের সন্তান সন্ততিকে সময় দিন। যারা দেশের ভবিষ্যৎ, আগামী প্রজন্ম, যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা ইসলামের কি হবে, সিপাহী হবে, আপনার হাতের লাঠি হবে, তাকে শিক্ষা দিন। নাহলে তারপরের দিন বউ নিয়ে এসে কি করবে? আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, তখন আপনি কিছুই করতে পারবেন না। নিজের সন্তানকে সময় দিন। আল্লাহ রাসূল যেভাবে সময় দিতেন সেভাবে আমাদেরকে সময় দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এসে কি করতেন? সন্ধ্যাবেলা যেমন হতো, রাত্রি পোহালেই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কি করতেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় রত হয়ে যেতেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেন? নিজের স্বামীকে খোদার প্রেমে মগ্ন থাকতে দেখে, খোদার প্রেমে সিজদা দিতে দেখে নিজেও সিজদা দিতেন। নিজের স্ত্রীকে, নিজের স্বামী এবং স্ত্রী দুজনে মিলে খোদার দরবারে সিজদা দিচ্ছেন। বাড়িতে ছোট্ট বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহলে বাইতের নাম শুনলে আমরা বিশাল খুশি উদযাপন করি, বিশাল খুশি মনে করি। আর খুশি মনে করাটাও বড় তাদের মহব্বত দিলের মধ্যে থাকা, এটা ঈমানের পরিচয়, এটা অবশ্যই। কিন্তু ফাতেমাতুজ জাহরা তালিমাত, শিক্ষার দিকেও তো আমাদেরকে দেখতে হবে। হযরত ছোট্ট বেটি, নবীর ছোট্ট বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পিতা এবং মাতাকে দেখতেন কি? খোদার দরবারে সিজদা করতে দেখতেন। নিজের পিতা এবং মাতাকে সারা রাত আল্লাহর প্রেমে মগ্ন হতে দেখতেন। তাই হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারও মনের মধ্যে খোদা ভীরুতা এবং খোদার দরবারে সিজদা করার শখ ও জজবা তৈরি হয়ে যায়। নিজের পিতা এবং মাতাকে দেখার পর যখন জজবা তৈরি দিলের মধ্যে হয়ে গেল, হযরতে ফাতেমা তো এ কথাও বলেছেন যে হে আল্লাহ, তুমি তোমার এই বান্দি ফাতেমার জন্য এমন রাত তৈরি করো যে তোমার বান্দি ফাতেমা তোমার দরবারে তৃপ্তি সহকারে একটি সিজদা দিতে যেন পারে। এত ছোট রাত আল্লাহ তুমি করিও না। আল্লাহ তুমি এমন বড় রাত্রি করো যে তোমার মেহবুবের বেটি ফাতেমা যেন তোমার দরবারে তৃপ্তি সহকারে সিজদা দিতে পারে। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সিজদা করতে দেখে মদিনাতুল ইলম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ওলি না মানলে দুনিয়ার কোনো ওলি হতে পারে না, যে আলীকে যদি ফকিহ না মানা হয় তাহলে কোনো দুনিয়ার ফকিহ হতে পারে না। হযরতে আলীকে যদি হিকমতের বাপ না মানা হয় তাহলে দুনিয়ার কোনো হিকমত হতেই পারে না। হযরতে আলীকে যদি দুনিয়ার মুহাদ্দিস না মানা হয় তাহলে কোনো মুহাদ্দিসই নিজের সনদ পূর্ণ করতে পারে না। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরতে ফাতেমাতুজ জাহরাকে সারা রাত খোদার প্রেমে যখন মগ্ন দেখত, কে? বাড়িতে ছোট্ট বাচ্চা হযরতে হাসান ও হোসেন। নিজের পিতা এবং মাতাকে খোদার প্রেমে যখন মগ্ন হতে দেখেছেন, কে? হযরতে হাসান ও হোসেন। তো হযরতে হাসান ও হোসেনের দিলের মধ্যেও খোদা ভীরুতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা করা শখ ও জজবা তৈরি হয়েছে। তো বোঝা গেল যে বাড়ি থেকে কি হয়, নিজের বাড়ি থেকে নিজের সন্তান, আপনার পিতা এবং মাতার কি করে, পিতা এবং মাতার আদর্শ থেকেই নিজের সন্তানের আদর্শ সুন্দর হয়।
একজন কচি শিশুর ভবিষ্যৎ চরিত্র উজ্জ্বল হয়। যেমন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে সিজদা করতে দেখে হযরতে ফাতেমাতুজ জাহরা সিজদায় মগ্ন ছিলেন। হযরতে ফাতেমাতুজ জাহরাকে রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মগ্ন দেখে হযরত ইমামে হাসান ও হোসেন সিজদাতে মগ্ন ছিলেন। এবং ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে এমন সাজদা করেছেন যে সিজদা পৃথিবীর বুকে কোনো ব্যক্তি সে সিজদার উদাহরণ দিতে পারেন। তাহলে এই সিজদার শখ ও জাজবা কোথা থেকে তৈরি হলো? নিজের বাড়ি থেকে, নিজের পরিবার থেকে, নিজের পিতা এবং মাতা থেকে। আর যদি পিতা এবং মাতা রাত্রিবেলায় সন্তানকে শুইয়ে রেখে যদি মোবাইলে ব্যস্ত থাকে, সোশ্যাল মিডিয়াতে নিজের টাইমকে অতিবাহিত করে, সারা রাত মোবাইলের মধ্যে, সারা রাত অনলাইনে জুয়ার মধ্যে কাটায়, পাবজি আর ফ্রি ফায়ারে কাটায়, সারা রাত উলঙ্গ অর্ধ উলঙ্গ নগ্ন টিভি এবং সিরিয়ালের মধ্যে কাটায়, যখন মনে রাখবেন, যখন আল্লাহ এবং তার রাসূলের সুন্নাতকে যখন মা এবং বোনেরা ছেড়ে দিয়েছে, যখন মা ও বোনেরা নামাজকে ছেড়ে দিয়েছে, যখন মা ও বোনেরা রোজাকে ছেড়ে দিয়েছে, যখন মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়েছে, রোজা সামর্থ্য থাকা সত্ত্বেও দান করেনি, যাকাত দেয়নি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পদঙ্ক অনুসরণ করে চলেনি, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নতের প্রতি আমল করেনি, সারা রাত টিভি ভিডিওর মাধ্যমে জীবন যাপন করেছে। তো এরকম মারা কখনো টনি ব্লেয়ার, তো কখনো হিটলার, তো কখনো আমাদের দেশের গুজরাটের এক মন্ত্রীকে জন্ম দিয়েছে, যার হাতে হাজার মুসলমানদের খুনে যার হাত রঞ্জিত। ওই রকম নেতাকে জন্ম দিয়েছে, ওই রকম হিটলারকে জন্ম দিয়েছে, ওই রকম টনি ব্লেয়ারকে জন্ম দিয়েছে। আর কোনো মা যদি নামাজ পড়েছে, রোজা করেছে, হজ এবং যাকাত আদায় করেছে, কোনো মা যদি সুন্নতে মুস্তাফার প্রতি আমল করেছে, সারা রাত তাহাজ্জুদের মাধ্যমে নিজের জীবন যাপন করেছে, সারা রাত খোদার দরবারে সিজদা দিয়ে কাটিয়েছে, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নতের প্রতি আমল করেছে, আর যদি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পদঙ্ক অনুসরণ করেছে, এইরকম মারা কখনো গৌসে আজমকে জন্ম দিয়েছে, কখনো খাজা গরিব নওয়াজকে জন্ম দিয়েছে, কখনো মুফতি আজম হিন্দ, কখনো আলা হযরতকে জন্ম দিয়েছে। তো মা বোনেদেরকে পরিবর্তন হতে হবে। নবীর ঘর থেকে আমাদেরকে শিখতে হবে নিজের পরিবার, নিজের সন্তানদেরকে কিভাবে মানুষ করব, নিজের সন্তানদের আদর্শ কিভাবে সুন্দর করব, নিজের সন্তানদের মধ্যে কিভাবে জাতির প্রেম, জাতির ভালোবাসা, দেশের ভালোবাসা, ধর্মের ভালোবাসা, রাসূলের ইশক ভালোবাসা কিভাবে ভরবো, এটা নিজের পরিবার থেকে একজন সন্তান শিখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের সন্তান আদিকে মানুষ করেছেন, নিজের সন্তান আদিকে লালন পালন করেছেন, ওইভাবে আমাদেরকে নিজের সন্তান আদিকে লালন পালন করতে হবে, নিজের সন্তানদেরকে সময় দিতে হবে। একজন বাচ্চা প্রথম দিন গেছে কোথায়? মক্তবে। আপনাদের গ্রামেও মক্তব আছে, মাদ্রাসা আছে। একজন বাচ্চা প্রথম দিন গেছে, মায়ের ভূমিকা কি সেটা এইখান থেকে বুঝতে পারা যাবে। একজন ভারতের বিরাট বড় একজন বুজুর্গ, বিরাট বড় আল্লাহর ওলি, বাচ্চা অবস্থার ঘটনা। তিনি প্রথমবার মক্তবে গেছেন। মক্তবে গিয়ে তিনার শিক্ষক বলছেন, বেটা বলো আলিফ বাতা। সে বাচ্চাটা বলছে, প্রথম পারাও সে শুনিয়ে দিল, দ্বিতীয় পারাও সে শুনিয়ে দিল, তৃতীয় পারাও শুনিয়ে দিল, 1 থেকে নিয়ে 14 পারা পর্যন্ত শুনিয়ে দিল। এর পূর্বে কোনোদিন দেখেনি। 7 বছরের বাচ্চা, সে প্রথমবার মক্তবে এসে নিজের শিক্ষককে শোনাচ্ছে। তো শিক্ষক হতবাক হয়ে বলছে, বাচ্চা এত সুন্দর কোরআন তেলাওয়াত করো, যেখানে তুমি 14 পারা পর্যন্ত মুখস্থ করেছিলে, সেই জায়গাতে বাকি টুকুন মুখস্থ করে নিতে, এত সুন্দর পড়া। সে বাচ্চাটা জবাব দিয়েছিল যে, হে আমার শিক্ষক, আমি কোনোদিন কোনো মক্তবে পড়িনি, কোনো মাদ্রাসায় পড়িনি, আমি কোনো জায়গাতে গিয়ে পড়াশোনা করিনি। হ্যাঁ, আমি পড়াশোনা করেছি কোথায়? নিজের বাড়িতে পড়াশোনা করেছি। তিনি জিজ্ঞাসা করেন, কার কাছে পড়াশোনা করেছো? সে বাচ্চাটি বলে, আমি আমার মায়ের কাছ থেকে পড়াশোনা করেছি। আমার মায়ের কাছ থেকে কিভাবে পড়াশোনা করেছি? আমি বাচ্চাদের মতো মুখস্থ করে আমি পড়াশোনা করিনি। প্রতিদিন কোরআন শরীফ খুলে খুলে আমি মাকে শুনাইনি। প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন শরীফ খুলে আমি পড়ে মুখস্থ করিনি। তাহলে বাবা কেমন করে মুখস্থ করেছো?
সেই বাচ্চাটি বলতে লাগলো যে হে আমার শিক্ষক, আমি আমার মায়ের কাছ থেকে এইভাবে মুখস্থ করেছি যে সন্ধ্যাবেলা যখন হতো, আমার মা 14 পারার হাফেজা ছিল। আমি যখন বাচ্চা অবস্থায় ছিলাম, ছোট্ট থেকে আমার মা প্রতিদিন যখনই আমাকে সন্ধ্যাবেলায় হতো, মগরিবের পরে আমাকে ঘুমাতে নিয়ে যেত। ঘুমাতে নিয়ে যাওয়ার পর আমার পিঠে থাপথাপি দিয়ে, আমার পিঠে হাত বুলিয়ে বুলিয়ে আমার মাতা প্রতিদিন আমাকে কোরআন শুনিয়ে শুনিয়ে আমাকে ঘুম পাড়াতো। 7 বছর পর্যন্ত আমি আমার মায়ের কাছ থেকে 14 পারা পর্যন্ত শুনে শুনে আমি মুখস্থ করে নিয়েছি। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি, সে বাচ্চাটির নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওলিকুল সুরমণি, ওলিদের সম্রাট কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি নিজের মায়ের কাছ থেকে শুনে শুনে 14 পারা পর্যন্ত মুখস্থ করে নিয়েছেন। আগেকার যুগের মায়েরা নিজের সন্তানদেরকে কেসা কাহিনী শোনাতেন। দাদিরা, নানিরা নিজের ছোট ছোট নাতনি পত্নীদেরকে কিস্সা কাহিনী শোনাতেন। ইমামে হুসেনের ঘটনা শোনাতেন, হযরতে কারবালার প্রান্তরের ঘটনা শোনাতেন, সাহাবাদের ঘটনা শোনাতেন, বানি ইসরাইল বংশের ঘটনা শোনাতেন, কোরআন এবং হাদিসের নমরুদ ফেরাউনের ঘটনা শোনাতেন। কিন্তু আজকের মায়েরা কোরআনের কাহিনী তো দূরের কথা, তারা তাদের সন্তানদেরকে যে সময় দিবে সে সময়টুকু নেই। বলেন, জাতির মায়েদের যদি এই অবস্থা হয়, সেই জাতির ভবিষ্যৎ কি উজ্জ্বল হতে পারে? কোনোদিন কোনো জাতির সেই জাতির ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না। কারণ একজন মা যদি ভালো হয়, একজন মা যদি শিক্ষিতা হয়, একজন মা যদি দিলের মধ্যে খোদা ভীরুতা নিয়ে আসে, একজন মা যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, তাহলে দেখা গেছে ইতিহাসের পাতায় ওই রকম মা 300 নবীর মা হওয়ার সৌভাগ্য অর্জন করে। 300 নবীর মা হওয়ার সৌভাগ্য অর্জন করে যদি মা যদি এরকম হয়। আর মা যদি নমরুদ ফেরাউন এরকম পাপি তাপিদেরকে জন্মদাত্রী হয়। মুআজ্জাজ সামিনে ইকরাম, আজকের প্যারেন্টসদের জন্য, আজকের অভিভাবক এবং অভিভাবিকাদের জন্য এটা বড়ই দুঃখের বিষয়, চ্যালেঞ্জের বিষয় যে আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করব কিভাবে। আমরা আমাদের সন্তানদেরকে নবীর সুন্নত দ্বারাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা আমরা মানুষ করব, যেন আমাদের সন্তানদেরকে প্রাইমারি যে শিক্ষাটা দিব সে শিক্ষাটা থাকবে ইশকে রসুলের শিক্ষা, সে শিক্ষাটা থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের শিক্ষা। তার দিলের মধ্যে ইশকে রসুল কুটে কুটে ভরে দিব, যেন সে কি করতে পারে, বড় বড় ইউনিভার্সিটি, কলেজ, মিশনে গিয়ে তার পরের দিন বাড়ি এসে নিজের পিতাকে যেন না বলে যে এগুলো শিরক, এগুলো বেদাত, অমুকের কাছে মুরিদ হওয়া চলবে না, খাজা বাবাকে মানা চলবে না, গৌস পিয়াকে মানা চলবে না, এ কথা যেন না বলে। ওই জন্য প্রাইমারি প্রাথমিক লেভেলে যখন তাকে শিক্ষা দেব, ইশকে রসুলের শিক্ষা দিব, দেওয়ার পরে তাকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, আইপিএস অফিসার, ডিএম, কালেক্টর, যত কিছু আছে দুনিয়াতে সব বানিয়ে দেব। আমি তো এটা বলি, দুনিয়াতে যত রকম শিক্ষা আছে, শুধু ধর্মীয় শিক্ষা অর্জন করা শুধু ফরজ তা নয়, বা এটা নেকির কাজ তা নয়। দুনিয়াতে যত রকম শিক্ষা আছে সব হচ্ছে দ্বীনি শিক্ষা। যদি সেটাকে আল্লাহ এবং তার রসুলকে মেনে অর্জন করা যায়, সেটাই হলো দ্বীনি শিক্ষা, সেটাই হলো ইসলামিক শিক্ষা। যদি তার ভিতরে দ্বীনি শিক্ষা, রসুলের প্রেম এবং ভালোবাসা থাকে, ইঞ্জিনিয়ারিং শিক্ষা এটাও দ্বীনি শিক্ষা, কালেক্টরের শিক্ষা এটাও দ্বীনি শিক্ষা। দুনিয়াতে যত রকম শিক্ষা আছে সব শিক্ষা হলো দ্বীনি শিক্ষা, ইসলামিক শিক্ষা। যদি সেটা আল্লাহ এবং তার রসুলের মোহাব্বতকে নিয়ে কোরআনের বলা ওসুল ও কায়দাকে মেনে অর্জন করা যায়, সেটাই হবে দ্বীনি শিক্ষা। আপনি বন্টন করছেন স্বাধীনতার পর থেকে ওলামারা, পীর সাহেবরা, বড় বড় শিক্ষিত মানুষরা বন্টন করেছে। দুনিয়া শিক্ষার আলাদা, দ্বীনি শিক্ষা আলাদা, দুনিয়াবি শিক্ষা আলাদা, দ্বীনি শিক্ষা আলাদা, এরকমভাবে বন্টন করেছেন। এটা ভুল বন্টন, কোরআনের ওসুলের খেলাফ বন্টন। আপনি বলবেন কিভাবে? এতদিন থেকে তো শুনলাম দ্বীনি শিক্ষা, দুনিয়াবি শিক্ষা আলাদা আলাদা। স্বাধীনতার আগে এটা ছিল না। একজন মাদ্রাসা থেকে ডাক্তারও হতো, মাস্টারও হতো, ইঞ্জিনিয়ারও হতো, আলিমও হতো মাদ্রাসা থেকেই। ইংরেজরা এসে এটা বন্টন করে, সিলেবাস ভাগ ভাগ করে। এর আগে কিন্তু ছিল না। কোরআনের ওসুলে তাবলীগ হচ্ছে এটা যে দুনিয়াতে যত রকম শিক্ষা আছে সেটাই হচ্ছে দ্বীনি শিক্ষা। আপনার বিশ্বাস হচ্ছে না? তাহলে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য সাহাবায়ে কেরামকে বললেন, ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, আমি আমার নায়েবকে, আমার প্রতিনিধিকে তৈরি করতে চাই, সৃষ্টি করতে চাই। সাহাবারা, ফেরেশতারা বলেছিলেন, হে আমার আল্লাহ, হে খোদা, তুমি এমন জাতিকে সৃষ্টি করতে চাও যারা মারামারি, কাটাকাটি, হানাহানি করবে। এর পূর্বে ফেরেশতাদের সম্মুখে জিন জাতি ছিল।
জিন জাতির মারামারি কাটাকাটি ফেরেশতারা দেখেছিল, তাই বলেছিল হে আল্লাহ তুমি এমন জাতিকে তৈরি করছো যারা কি করবে, কাটাকাটি মারামারি হানাহানি করবে, ওই জাতিকে তুমি তৈরি করিও না। কি করব আমরা, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, হে আল্লাহ আমরাই তো তোমার তসবিহ পবিত্রতা বর্ণনা করি, তুমি আল্লাহ এই মানব জাতিকে তৈরি করে কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছিলেন, যাতে কি হয়েছিল, গোটা ফেরেশতাদের মাথা নত হয়ে গেছিল, সেটা হচ্ছে এই ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা জানো না, আমি যেটা জানি তোমরা জানো না। ফেরেশতারা চুপ, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাতে তো হবে ফেরেশতাদের সম্মুখে। ফেরেশতাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে চুপ করিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। ফেরেশতারা চুপ হয়ে গেলেন, কিন্তু ফেরেশতাদেরকে তো ডেমো দেখাতে হবে আমাদের ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর, রূহ দেওয়ার পর ফেরেশতাদের সম্মুখে চেয়ারে বসিয়ে দিলেন। একটা কথা মনে রাখবেন, ইলম যার ভিতরে থাকবে তার সম্মান কিন্তু করতে হবে, জ্ঞান যার ভিতরে থাকবে, শিক্ষা যার ভিতরে থাকবে তার কিন্তু সম্মান করতে হবে। ফেরেশতাদের সম্মুখে হযরত আদম আলাইহিস সালামকে কি করা হলো, বসিয়ে দেওয়া হলো চেয়ারের মধ্যে। চাইছিল আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে সেটাই, তার মধ্যে উঁচু জায়গাতেই বসিয়ে দেওয়া হলো, ফেরেশতারা নিচে। এবার বলা হলো এবার জিজ্ঞাসা করো, কম্পিটিশন হলো। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করেনি দ্বীনি ইলম দুনিয়াবি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে হযরত আদম আলাইহিস সালামকে দাঁড় করিয়ে বললেন এবার তোমরা জিজ্ঞাসা করো, ইলমের কম্পিটিশন হলো। ফেরেশতারা মাথা নত করলেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত রকম শিক্ষা আছে সব শিক্ষা দিয়ে দিয়েছিলেন। কোরআন বলছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সব রকম জ্ঞান দিয়ে দিয়েছিলেন। এমনকি বাড়িতে যে খুন্তিগুলো থাকে, লাকুড়িগুলো থাকে, এমনকি বাড়ির ছোট ছোট চামচ থেকে নিয়ে ছোট ছোট জিনিসগুলোরও জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। আমি আর আপনি বন্টন করছি দুনিয়াতে দুনিয়াবি ইলম আর দ্বীনি ইলম। আল্লাহ বলছেন যে কোনো দুনিয়াবি ইলম নাই, সব হচ্ছে দ্বীনি ইলম। দুনিয়াবি ইলম আর দ্বীনি ইলম কোনো রকম কিছু নেই, সবই হচ্ছে কি দ্বীনি ইলম। আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সব জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছেন। তাহলে সব জ্ঞান যখন হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছেন, তো আদম আলাইহিস সালামের ইলমের ওয়ারিস কারা হবে? আদম সন্তানরা হবে। আমরা আদম সন্তান, আমরা তিনার ইলমের জ্ঞানের ওয়ারিস আমরাই হব। তাহলে আল্লাহ যখন বন্টন করেননি তখন আমি আর আপনি কেন বন্টন করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত রকম জ্ঞান দিয়েছেন, তাহলে আমাদেরকেও সমস্ত জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু তার বেসিকটা থাকবে কোরআনের আদর্শে, তার প্রাথমিকটা থাকবে, তার প্রাথমিক লেভেলটা থাকবে কোরআন যেভাবে উসুলে তাবলীগ দিয়েছে, কোরআন যেভাবে বলেছে সেভাবে আমাদেরকে কি করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তাহলে সে ব্যক্তি কোনোদিন কি হবে না, পথভ্রষ্ট হবে না। মুআজ্জাজ সামিন ইকরাম বলার তো অনেক আছে, কি মোহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरे हैं, ये जहाँ चीज़ है कि लौह कलम तेरे हैं। मुआज़्ज़ज़ सामीन इकराम, एक हंगामा है मैशर हो तो उसको भूलूं, सैकड़ों बातों का रह रह के ख्याल आता है। एक बार दरूद पाक पढ़ना, अल्लाहुम्मा কতক্ষণ আর বলবো, একটা বেজে গেছে, বলেন আপনি। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিন ইকরাম, আপনাদের গ্রামে আসার পরে আমি একটা জিনিস দেখে বড়ই খুশি হয়েছি, সেটা হচ্ছে এই ঐক্যবদ্ধতা। আপনারা এতদিন ধরে এই ক্লাবের মারফতে আপনারা পুরো সমাজটা এক হয়ে আছেন, এটা আমার বিশাল পছন্দের জিনিস। কারণ হচ্ছে এই আমি সব জায়গায় আমার বক্তব্যের মূল টপিকই হচ্ছে ঐক্যবদ্ধতায় জীবন, মতভেদ মরণ। এক হয়ে থাকা, ইত্তেহাদ জিন্দগি হে ইখতিলাফ মৌত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়ালা তাফাররাকু, এটাই আমার মিশন। উম্মতে মুসলিমাকে জাগানো, উম্মতে মুসলিমাকে চেতন করা, এটাই হলো আমার কাজ। আমি নসিহত তেমন কিছু করি না, বা নসিহত করার মতো যোগ্য আমি নিজেকে মনে করি না। আরেকটি জিনিস দেখে খুশি হলাম, সেটা হচ্ছে এই আপনাদের গ্রামে মাদ্রাসার স্থাপনা। যদিও বা এটা প্রাইমারি লেভেলে আছে, প্রাথমিক লেভেলে আছে,
এই মাদ্রাসা দেখে আমি কিন্তু খুব খুশি হয়েছি, আমি বড়ই খুশি হয়েছি এই মাদ্রাসা দেখে। এই মাদ্রাসাকে কিন্তু আপনাদেরকে সকলে মিলে সাহায্য করে সহযোগিতা করে নিজের জাকাতের অংশ নিজের উপার্জনের অংশ দিয়ে এই মাদ্রাসাকে বড় করতে হবে। আধি রুটি খাও বাচ্চোকে পড়াও, দরকার হলে একবেলা না খেয়ে থাকুন কিন্তু নিজের ছেলে মেয়েদেরকে পড়ান। যতক্ষণ না কোনো জাতি শিক্ষিত হবে না ততক্ষণ না কোনো জাতির ভবিষ্যৎ এবং ভাগ্য হবে না, উন্নত হবে না। কারণ শিক্ষায় নিয়ে আসে চেতনা, শিক্ষা নিয়ে আসে বিপ্লব, শিক্ষা নিয়ে আসে ইনকিলাব, শিক্ষা নিয়ে আসে পরিবর্তন। যতক্ষণ না আমাদের সন্তানরা শিক্ষিত হবে না ততক্ষণ না জাতির মধ্যে পরিবর্তন আসবে না, ইনকিলাব আসবে না। তো যদি আমরা জাতির মধ্যে ইনকিলাব নিয়ে আসতে চাই তাহলে এই মাদ্রাসাকে ইউনিভার্সিটির আকারে বানাতে হবে। এই মাদ্রাসাকে শুধু মক্তব আকারে ছোট মাদ্রাসা করে রাখলে হবে না, সকলে সহযোগিতা করে এই মাদ্রাসাকে বড় লেভেলে পৌঁছাতে হবে। হুজুর নাজিব হায়দার মিয়ার কথা না বললে নয় যে জালসা করো সস্তা মাদ্রাসা করো পুখতা। হে মুসলমান সমাজ, তোমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মজবুত করো আর জালসাগুলোকে সস্তা করো। তো শিক্ষা প্রতিষ্ঠান, মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানকে মজবুত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান যদি মজবুত না থাকে তাহলে সে জাতির ভবিষ্যৎ বড়ই অন্ধকার। তো আমাদেরকে জাকাতের এক অংশ, নিজের উপার্জনের এক অংশ এবং ফিতরা এবং ওসুরের এক অংশ আমাদেরকে মাদ্রাসাতে দিয়ে আমাদের মাদ্রাসাটাকে কি করতে হবে, আহলে সুন্নাত ওয়া জামাতের মাদ্রাসাকে বড় লেভেলে ইউনিভার্সিটি লেভেলে একে পৌঁছাতে হবে এবং আধুনিকতার ছোঁয়া নিয়ে আসতে হবে। ওই পুরানো যুগের সিলেবাস নিয়ে কাজ হবে না, আধুনিকতার ছোঁয়া নিয়ে আসতে হবে। এখান থেকে যেন ল্যাবের ব্যবস্থা থাকে, এখানেই যেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থা থাকে, এখানে যেন সেলাই মেশিনের ব্যবস্থা থাকে। মানে একজন ছাত্র পড়বে, পড়ার সাথে সাথে সে নিজের একটা হাতের কাজও শিখবে, এইরকম ব্যবস্থাও যেন করা থাকে। বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে, বিভিন্ন সমাজসেবীরা, বিভিন্ন নেতা মন্ত্রীদের মাধ্যমে এই মাদ্রাসাতে 10টা 20টা কম্পিউটার নিয়ে আসুন, 10টা 20টা সেলাই মেশিন নিয়ে এসে যে ছাত্ররা শিখবে তাদেরকে ইঞ্জিনিয়ারিং শিখান, কম্পিউটার ঠিক করা শিখান, মোবাইল রিপেয়ারিং করা শিখান। এইরকমভাবে একটা হাতের কাজও যদি সে একজন সন্তান, একজন বাচ্চা আলিম হওয়ার সাথে সাথে, হাফিজ হওয়ার সাথে সাথে যদি শিখে নেয় তাহলে কি হয়ে যাবে, তার উপার্জনের দিকটা মজবুত হয়ে যাবে। তাহলে কি হবে, জাতির কাছে গিয়ে সে কি করবে না, হাত পাতবে না, নিজের উপার্জন সে নিজেই করবে। আর আরেকটি কথা, ইসলামকে যদি বাঁচাতে হয়, এই দিনকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদেরকে মাদ্রাসা বাঁচাতে হবে, মাদ্রাসাকে কায়েম করতে হবে, ওলামা আমাদেরকে তৈরি করতে হবে। যে দেশে ওলামা শেষ হয়ে গেছে, মাদ্রাসা শেষ হয়ে গেছে, সে দেশ থেকে ইসলাম শেষ হয়ে গেছে। উদাহরণস্বরূপ ইতিহাসে গার্তানাকে দেখে নিন, স্পেনকে দেখে নিন, হাজার হাজার মুসলমান সেখান থেকে শেষ হয়ে গেছে। হাজার হাজার যে স্পেন মুসলমানদের ঐতিহ্যময় শহর ছিল, সেখানে একটাও আল্লাহর নাম লেনেওয়ালা কোনো মুসলমান নেই। মসজিদ তো আছে, মসজিদের মিনারগুলো তো আছে, সেখানে গির্জার ঘন্টা লাগে, মুসলমানদের আল্লাহু আকবরের ধ্বনি প্রতিধ্বনিত হয় না। যদি মুসলমান না থাকে, আলেম না থাকে, মাদ্রাসা না থাকে, ইসলাম বাঁচবে না, ইসলাম টিকবে না। কারণ হচ্ছে এই আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছেন কি আম্বিয়াদের ওয়ারিস। আমি আর আপনি ওয়ারিস নয়, সাধারণ মানুষ ওয়ারিস নয়, আম্বিয়াদের প্রতিনিধি, আম্বিয়াদের ওয়ারিস, আম্বিয়াদের নাইব হচ্ছেন কি ওলামায়ে কেরামরা। ওলামা বেশি বেশি করে তৈরি করুন। আর শুধু ওলামা তৈরি করে যে মনে করবো যে দায়িত্ব সমাপ্ত হয়ে গেল, এটা নয়। আমাদেরকে ডাক্তারও তৈরি করতে হবে, মাস্টারও তৈরি করতে হবে, আইপিএস অফিসারও তৈরি করতে হবে, ডিএম কালেক্টর সব কিছু তৈরি করে ইসলামের মধ্যে সুষ্ঠু সমাজ গড়ে তুলতে হবে, সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। যাই হোক মুআজ্জাজ সামিন একরাম, শেষে এই কথাটি বলি, আধি রুটি খাও বাচ্চোকে পড়াও। নিজের সন্তানদেরকে অর্ধ রুটি নিজে খেয়ে থাকুন, একবেলা না খেয়ে থাকুন, নিজের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় বড় জায়গায় পৌঁছান। এই সংক্ষিপ্ত আলোচনা করে আমার বক্তব্য আমি ইতি করলাম। বলা এবং ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি, ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে যান।